তিনবেলা আমাকে খেতে দিতে হবে না বৌমা, তুমি একবেলাই খেতে দিও, আমি ওটাই তিনবেলা ভাগ করে খেয়ে নিব। বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠেন, বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন? আপনার তো আরও একটা ছেলের বউ আছে, যান না তার কাছে। বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন, তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা, ছোট বৌমা দরজা খুলল না, বিকেলে আবার যাব তার কাছে। এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে সেগুলো রাখবেন কোথায়? জলপূর্ণ চোখ আর শূন্য বুক নিয়ে বৃদ্ধ বলে ওঠেন, তোমরা কেউই তো আমায় খেতে দিচ্ছ না বৌমা, তাই তো সবার কাছে তিনবেলা বাটি হাতে ঘুরছি, যে কেউ একজন একটু খাবার দিলেই হবে। তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন, ওখানেই তো বাটি হাতে বসে থাকতে পারেন, এখানে এত নাটক করার কি আছে শুনি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে ওঠেন, বৌমা আমি নাটক করিনি, আসলেই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কিছু খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, কত বোঝাই গো, ওকে শুনে না আমার কথা, তাই তো একবার এই দুয়ার আর একবার ওই দুয়ার। বড় বৌমা বলে ওঠে, তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার? 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকলো, এখন শরীরের কথা না ভাবলে চলবে? আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে, আর উনি শুধু খাই খাই করে। এ কথা শুনে জলপূর্ণ দুটো চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, বৌমা তোমার পুরুষ মানুষটা আমার কিন্তু সন্তান, 10 মাস ওকে আমি পেটে ধরেছি, নিজে না খেয়ে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা, ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজের ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করে ফেলব। তবে তোমরা আমার সাথে যে এমন দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে, তারা তো প্রতি মাসে আমার জন্য তোমাদের আলাদা করে খরচ পাঠায়, যাতে তাদের মা একটু ভালো থাকে, সুখে থাকে। তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো, তোমরা বরং আরও 2টো বিলাতি কুকুর পোষো, তাদের খাওয়াও ভালো করে। কিছুক্ষণ পর ছোট বৌমাও রেগে মেগে এসে এই অসহায় বৃদ্ধকে গালিগালাজ করে, সাথে বড় বৌমাও তাকে বলে ওঠেন, কি বললেন? যত বড় মুখ নয় তত বড় কথা, ছেলেরা টাকা পাঠালে বুঝি খরচা করতে হবে আপনার জন্য? আপনার তো 3 কুল পেরিয়ে 4 কুলে ঠেকেছে, মরার সময় হয়ে গেল, তা আপনার পেছনে এত টাকা খরচ করে আমরা কি নিজেদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করব নাকি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, করুণ স্বরে বলে ওঠেন, বৌমা তোমরা এসব কি কথা বলছো? আমি তোমাদের মা। তার কথা শুনে 2 বৌমা একসাথে বলে ওঠে, মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার, তা যান না ইনকাম করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের ভাঁজ হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন, বেশ তাই করব বৌমা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব। তারপর থেকে বৃদ্ধা গ্রামের লোকের বাড়ি থেকে কিছু কিছু সবজি কিনে রাস্তায় পাশে বিক্রি করে, জীবনযাপন করছেন এইভাবে। তাকে আর হাত পাততে হচ্ছে না কারোর কাছে, তাকে আর খেতে হচ্ছে না নোংরা গালিগালাজ, তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা, অপমান, উপেক্ষা। এখন তিনি দিব্যি আছেন। কাজের সূত্রে 2 ছেলে বিদেশে থাকতো, প্রতি মাসে মায়ের জন্য তারা সব কিছু কিনে পাঠাতো, যাতে তাদের মায়ের কোনো সমস্যা না হয়। কিন্তু 2 বৌমা স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীদের থেকে খবরটা 2 ছেলের কানে পৌঁছাতে খুব একটা দেরি হয়নি, তারা খবরটা পেয়ে দেশে ফিরে আসে।
একসাথে দুই ছেলেই দুই বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয়। এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছে। দুই ছেলে তাদের মাকে নর্দমার কীটের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যাননি, বরং মাকে নিয়ে গ্রামেই একটা দোকান শুরু করেছে। সেই দোকানের নাম দিয়েছে মা তুমি স্বর্গ। তারপর থেকে এই বৃদ্ধার জীবনে আলোয় ভরে ওঠে। থাকে না কোনো অপমান, লাঞ্ছনা, উপেক্ষা, শুধু পান দুই ছেলের নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন।